ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা কমেন্ট করেও মানুষ বছরের পর বছর জেল খেটেছে, কিন্তু আমার আল্লাহরে গালি দিলে, আমার নবীর শানে গালি দিলে এর জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে আজও পর্যন্ত কোনো আইন হয়েছে? অথচ হেফাজতের 13 দফার মধ্যে এই দফা কিন্তু ছিল, এই দফা কিন্তু ছিল, বরং মূল এটাই ছিল। এটার জন্য আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, এটার জন্য আলেম ওলামারা যুগের পর যুগের চাইতে বেশি সময় ধরে মামলা নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে, এখনো কিন্তু মামলা ওঠে নাই। হাসিনা চলে গেছে 101 বছর, লেকিন ডক্টর ইউনূস এসেও কিন্তু মামলা ওঠায় নাই। আগামীতেও কে উঠাবে আল্লাহ ভালো জানে। সবাই চায় হুজুরদের গলায় কাটা বেঁধে থাকুক, কাটা বেঁধে থাকুক, যাতে করে হুজুররা আবার আন্দোলন নামলে পুরোনো মামলাটাকে তাজা করে বাস একটা সাইন দিয়ে জামিন ক্যান্সেল করে আবারও জেলে ভরে রাখা যায়। তা অথচ দরকার ছিল বিগত সময়ের সেই দাবিগুলো এখনো পূরণ হবে। বাস্তবতা এটাই, যতদিন পর্যন্ত আল্লাহ এবং নবীর শানে বেয়াদবি করা, ধর্মের শানে বেয়াদবি করা, আসমানি কিতাবের শানে বেয়াদবি করার ব্যাপারে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আইন পাশ না হবে এবং সেটা বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে বেয়াদবদের বাম্পার ফলন হতেই থাকবে। এখন এই সরকারগুলো নিজেরাই যদি আইন করে তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে প্রয়োজনে আর একটা বিপ্লব করে নিজেরা ক্ষমতায় গিয়ে হলেও আল্লাহ এবং তার নবীর ইজ্জত হেফাজতের উদ্যোগ নিতেই হবে। এদের উপর ভরসা রাখবো কিভাবে? নির্বাচন আসলে বড় বড় ডায়লগ মারে, আর বাউলরা নবীর সামনে বেয়াদবি করলে সবার আগে ওদের পক্ষে কথা বলে। আরে বেটা, সাহস না থাকলে অন্তত চুপ থাক। তোর যদি মনে হয় হক কথা বললে ভোট কমবে বা ইন্ডিয়ার চাপ আসবে বা আমেরিকার চক্ষু শুলে পড়বি, অন্তত চুপ থাক। তাও তো কিয়ামতের দিন বলতে পারবে, আল্লাহ অমুক হুজুরদের মতো আমার অত বুকের পাঠা নাই, আমার কলিজে অত সাহস নাই, এজন্য আমি বোবা শয়তান হয়ে থেকেছি, মুখের মধ্যে তালা মেরে রেখেছি। তাও তো অন্তত একটা ওজর হবে। লেকিন হকের পক্ষে দাঁড়াতে পারবি না আর উলঙ্গ হয়ে বাতিলের পক্ষে দাঁড়াবি, তোদের হাসরও কিন্তু ওদের সাথে হবে। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই লোকগুলো আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তোমাদের স্বপ্ন দুঃস্বপ্ন হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ, কারণ চূড়ান্ত ক্ষমতার মালিককে। কেউ যদি মনে করে জনগণ ক্ষমতার মালিক, ও তো বেঈমান, ও তো বেঈমান। জনগণের হাতে কিছু না, সবকিছু কার হাতে? না হলে আল্লাহ যদি চাবি একটু ঘুরায় দেয়, আরে জনগণের মন পাল্টাতেও সময় লাগে না, নিজের হায়াত মত শেষ হতেও সময় লাগে না, যে কোনো কিছু ঘটতে কোনো সময় লাগে না। আরে 3 আগস্টই বা কয়জন টের পেয়েছে? 2 দিন পর এত দুর্দণ্ড প্রতাপশালী সরকার, যারে কেউ কিচ্ছু করতে পারে নাই, রাজনৈতিক দলরাও পারে নাই, হুজুররাও পারে নাই, কেউ কিচ্ছু পারে নাই। 2 দিন পরে এমনি দিনে দুপুরে প্রকাশ্যে পালাবে। আরে 4 তারিখও বহুত মন্ত্রীও কল্পনা করতে পারে নাই যে এতিম বানায় আমাদেরকে এভাবে পালায়া যাবে। আরে আমাদের মুরব্বীরা তাও তো বিপদে আমাদের সাথে ছিল। আল্লামা বাবুনগরী, জুনায়েদ বাবুনগরী 2013 সালে আমাদের সাথে ছিল না? আল্লাহর বান্দা এক পর্যায়ে এমন হালতে পড়েছে, বিদ্যুৎ যখন চলে গিয়েছে, মানুষ দৌড়াচ্ছে, সামনে তো আর কিছু দেখা যাচ্ছে না, ধাক্কা খেয়ে নিচে পড়ে এমন অবস্থায় পড়েছে, হাজার হাজার মানুষের পায়ের পাড়া লেগেছে, পায়া দিয়ে পিষ্ট করে করে যাচ্ছে। একজন মুরব্বী মানুষ যে আগ থেকেই বহু রোগে অসুস্থ, ডায়াবেটিস, হাই প্রেশার, বহু সমস্যা, ওই রকম একটা মানুষ যদি নিচে পড়ে যায় আর তার পিঠে মাথায় শরীরে যদি হাজার হাজার মানুষ দৌড়ের উপর পাড়ায় পাড়ায় চলে যায়, এটাই তো যথেষ্ট তার জন্য। আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলী আমাদের শাইখ মুর্শিদ নিজে শুনিয়েছেন যে ওই সময় কতবার যে কালেমা পড়েছে হিসাব। আমি ভেবেছি আজকেই শেষ। এমনকি ট্রাকে যখন ছিলেন তখনও যখন গুলি এসেছে, একটা গুলি তো তার কানের লতির কাছ দিয়ে চলে গিয়েছে, তবুও চলে যায় নাই, তবুও আমাদেরকে ফেলে যায় নাই। যতক্ষণ গ্রেফতার করে না নিয়েছে পুরো টাইম থেকেছে আমাদের সাথে। আমাদের গর্ব, আল্লাহ আমাদের কেমন মুরব্বি দিয়েছে, প্রয়োজনে জান দিবে, লেকিন আমাদেরকে ফেলে যাবে না। আর ওদের কপাল মাশাআল্লাহ মারহাবা, কপাল মাশাআল্লাহ মারহাবা। কোটি কোটি মানুষ এদিকে এতিম হয়ে পড়ে আছে আর নিজের মতো চলে গেল আরেক দেশে। ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের দিনের কথা মনে পড়ে আর কি। কিয়ামতের দিন এমন হবে না, নেতা বলেন, নেত্রী বলেন, বাপ বলেন, মা বলেন, বউ বলেন, বাচ্চা বলেন, আরে নিজেরে নিয়ে এমন দেওয়া না, আরেকজনকে নিয়ে ভাবার কথাও হয়তো মাথায় আসবে না। সুতরাং আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। আমার আজকে মূল পয়েন্টটি হলো 2টা। এক হলো ব্যক্তিগত পাপও আসেন না কমাই। এটা বলবো না পাপ টোটালি বাদ, কারণ এটা মানুষের পক্ষে সম্ভবই না। লেকিন পাপ 1 নম্বরে কমাই, 2 নম্বরে যেটাই হবে সঙ্গে সঙ্গে তওবা করি, তওবা জমায় না রাখি। কারণ কোন দিনের জন্য জমাবো? যেদিন ভালো হতে চাচ্ছি ওই দিন যদি নসিবে না জোটে। আর দ্বিতীয় হলো, ওই ব্যক্তিগত পাপ করলে তাও নয়তো ব্যক্তিগত শাস্তি আসে, তো গোটা জাতি যদি পাপ করে, গজব পড়লে তো ভালো মন্দ সবাইরই মরা লাগবে। ভূমিকম্প হলে খালি পচা মানুষ মরে, তাই না?
করোনা আসলে খালি পচা মানুষের ক্ষতি হয়, তাই না? আযাব যখন চলে আসে, আমার নবী একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। এটা বুঝলে পুরো আলোচনায় বুঝে যাবেন। নবী উদাহরণ দিয়েছেন একটা জাহাজ দিয়ে। মনে করেন একটা জাহাজ 2 তলা, নিচতলায় মানুষ আছে, উপরতলায় মানুষ আছে, কিন্তু পানি, খাবারের পানি বা প্রয়োজনীয় পানি রাখা হলো 2 তলায়, নিচতলায় পানি নাই। আবার সাইড থেকে উঠানোর ব্যবস্থা নাই। মনে করেন এমন জাহাজ, সাইডগুলো অনেক উঁচা উঁচা, বালতিও ফেলা যায় না, কোনোভাবে পানিও নেওয়া যায় না, পানির জন্য যেতে হয় 2 তলায়। এখন নিচতলার লোকেরা চিন্তা করলো, এতবার কষ্ট দেওয়া যায়? কয়বার যাব মানুষের কাছে, কয়বার চাওয়া যায়? বিরক্তিকর ব্যাপার। তারা ভাবলো থাক, হুদাই এদেরকে এতবার কষ্ট না দিয়ে আমরা নিচ থেকে পানি ওঠানোর ব্যবস্থা করি। কিভাবে করবে? সাইড দিয়ে নেওয়ার সিস্টেমই নাই, টোটাল বন্ধ। কিভাবে করবে? তারা ভাবলো তাহলে তলা দিয়ে ফুটা করি। ফুটা করলে সহজ না, এমনি তো পানি উঠবে, সাগরের পানি, এটা দিয়া ওযু ইস্তেঞ্জা করা যাবে। যদিও সাগরের পানি নর্মালি খায় না, খেলো প্রয়োজনে বা প্রসেসিং করে নিল একভাবে। এগুলো ভেবে তারা এখন ফুটা করতে শুরু করলো। উপরের লোকগুলো দেখছে যে তাদেরকে কষ্ট যাতে না দিতে হয়, এই কারণে নিচ দিয়ে ফুটা করতে শুরু করেছে। এটা দেখার পরও, এই বলদামি, এই হাবামি দেখার পরও তারা যদি চুপ করে বসে থাকে, তারা চিন্তা করে অপরাধ তো আমরা করছি না, ভুল তো আমরা করছি না, ওরা করছে, ওদেরটা ওরা বুঝবে। এই কথা ভেবে যদি চুপ করে বসে থাকে, যখন ফুটা হবে খালি নিচের লোকেরা মরবে, তাই না? তাহলে নিচের লোকেরা ডুববে, তাই না? হ্যাঁ, বলদামি করেছে এক দল, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে 2 দল। এবং যখন ডুববে, শুধু নিচের লোকেরা ডুববে তা না, ওরাও ডুববে, উপরের লোকেরাও ডুববে। তো বাঁচতে হলে কি করতে হবে? বাঁচতে হলে খালি নিজে সাধু বাবা সাজলে হবে না, ওদেরকেও, এই পাগলগুলোরও বুঝায়া বুঝায়া ঠিক রাখতে হবে। যদি বুঝতে না চায়, প্রয়োজনে কানের নিচে 2টা লাগাইয়া দিতে হবে। তারপর ওদেরকে এই কাজ থেকে ফিরে রাখতে হবে। তো পৃথিবীতে যদি চান শান্তিতে থাকতে, আল্লাহর গজব থেকে বাঁচতে, নিজে নামাজ রোজা করলেই হবে না, শুধু নিজে তসবিহ নিয়া মসজিদের কোনায় পয়রা থাকলেই হবে না, বরং ওই যে একদল পাগল আছে না, যারা বিভিন্ন ভাবে চাচ্ছে নিচ থেকে পানি উঠাতে, ওইগুলোরে বোঝাতে হবে, দাওয়াতের মেহনত করতে হবে। তাতেও যদি কাজ না হয়, প্রয়োজনে জিহাদ করতে হবে, প্রয়োজনে ওদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে হবে, লেকিন যে কোনো ভাবে ওদেরকে ফিরাতে হবে। না হলে জাতীয় পাপের কারণে জাতীয় গজব যখন আসবে, ওরাও মরবে, সঙ্গে আমাদেরকেও মরতে হবে। সুতরাং গোটা জাতিকে নিয়ে ফিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো গোটা দেশ, গোটা জাতি তো বহুত লম্বা ব্যাপার স্যাপার, আপনার গ্রাম, আপনার সমস্ত সহজ ব্যাপার। তো সুতরাং শুরু করেন নিজেকে দিয়ে, নিজের পরিবার, নিজের সমাজকে দিয়ে। প্রতিটা সমাজ যদি ঠিক হয়ে যায়, এক সময় গোটা দেশটাও ইনশাআল্লাহ এক টুকরা সোনার মদিনা হয়ে যাবে। তাহলে সমাজ বাঁচানোর মেহনত করবেন তো ইনশাআল্লাহ? শুধু নিজেরাই ভালো হবেন না, সমাজকেও ভালো করার চেষ্টা করবেন। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অসঙ্গতি সেখানেই প্রতিবাদ, এই মানসিকতা গড়ে তুলবেন। না হলে আপনি গানের অনুষ্ঠান করেন না, আরেকজনে করে, আপনি পতিতাবৃত্তি করেন না, আরেক ঘরে হয়ে থাকে। এগুলো যদি আপনি প্রশ্রয় দেন, গজব যখন আসবে ও মরবে, আপনারও মরতে হবে। এজন্য শেষ করি আল্লাহ রসুলের একটা হাদিস দিয়ে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে। নবী বলেন, একজন মাত্র লোক, বেশি না, কয়জন? একজন মাত্র লোক যদি কোনো এলাকায় থেকে কোনো সম্প্রদায়ের ভেতরে পাপ করে আর বাকিরা তারা ফিরাতে পারে, তাও ফিরায় না, তাহলে কি হবে? আল্লাহ এই জাতিকে মরার আগে দুনিয়াতেই গজবে আক্রান্ত করবে। কয়জনের পাপের জন্য? কয়জনের পাপ? পাপ করেছে একজন, আর বাকিরা কি করেছে? ফিরাতে পারতো, খালি ফেরায় নাই, এতটুকু। সুতরাং বাউলরা, তোমরাও একটু কান খুলে শুনে রাখো। বাউলরা, তোমরাও কান খুলে শুনে রাখো। কাজ করবো তোমরা কয়জন, আর আযাবে পড়বো আমরা সবজন? এটা তো হতে পারে না। যদি ভালোই ভালোই বুঝা দাও আলহামদুলিল্লাহ, না হলে প্রয়োজনে শক্ত হাতে তোমাদেরকে দমায় দিতে হবেই হবে ইনশাআল্লাহ। এগুলার থেকে আসলে খুব বেশি বোঝায় আশা নাই। ওয়াজ করতে করতে বুইড়া হয়ে গেলেও এগুলার পরিবর্তনের বেশি আশা নাই। কেন জানেন? আকল তো শেষ। ওদের একটা, ওই যে বললাম না, নারীর মাসিক দিয়ে তৈরি খাবার পর্যন্ত যারা খায়, এটা কি বুঝাবেন আপনি? আকল থাকলে না বুঝাবেন। বাস্তবতা হলো, ওদেরকে সারা রাত ইউসুফ জুলাইখার কেচ্ছা শোনাবেন, সকালে উঠে বলবে জুলাইখা বেডা না বেডি। এই হলো এদের অবস্থা। তো আপনি কি দিয়ে দলিল দিবেন এদেরকে? সুতরাং এদের বিরুদ্ধে করে অ্যাকশনে আসতে হবে ইনশাআল্লাহ। যে কোনো ভাবে এই সমাজকে, এই দেশকে, এই বিশ্বকে আল্লাহর গজব থেকে বাঁচাতে হবে। আর বাঁচানোর পদ্ধতি একটাই, ক্ষমতার জোর দিয়ে বাঁচানো যাবে না, অস্ত্র শস্ত্র দিয়ে বাঁচানো যাবে না, পাপ কমাতে হবে, পাপ ইনশাআল্লাহ। তাহলেই আল্লাহর রহমত আসবে, আল্লাহর নসরত আসবে, আল্লাহর বরকত আসবে। নেক আমল যত বাড়বে, বরকত কারে বলে দেখবেন নিজেদের চোখে। গুনাহ যত বাড়বে, হার লাইনে বরকত কমবে। এজন্য
দেখেন না, সময়ও বরকত নাই। ওই দিন বাচ্চা ছিলেন, কেমনে দেখতে দেখতে বুড়া হয়ে গেলেন, হিসাবে মিলাতে পারবেন না। আজকে জুম্মা পড়বেন, দেখবেন আরেক জুম্মা এসে গেছে। আজকে ঈদ করবেন, দেখবেন আরেক রমজান এসে হাজির হয়ে গিয়েছে। মানে টাইমের কোনো আগামাথাই আপনি পাবেন না। কেন? যতদিন যাবে সব কিছুর বরকত কমবে, সব কিছু। টাকা পয়সা তো আগের চাইতে কমে নাই, খাওয়ান দাওয়ান তো আগের চাইতে কমে নাই, তাও এত পেরেশানি কেন, তাও এত রোগ ব্যাধি কেন, তাও এত অশান্তি কেন? কোনো জবাব পাবেন না। জবাব একটাই, বরকত নসিবে না থাকলে কোনো কিছুতেই সুখ আসে না। ওমর বিন আব্দুল আজিজ 2 বছর শাসন করেছেন, সুবহানাল্লাহ। আজও পর্যন্ত ইতিহাসে তার নাম সোনার অক্ষরে লেখা। আর আমাদের দেশে এক একজনই 16 বছর শাসন করে। কোন ঘোড়ার ডিম করে 16 বছরে, যেটা নিয়ে মানুষ তারা স্মরণ করবে। উল্টা এমন গালি দেয়, জীবনে যেই কয় পিস ভাত খেয়েছে এর চাইতে বেশি গালি মনে হয় এক একদিন নসিবে জোটে, তাই না? এজন্যই বলে, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যক্তিগত পাপ প্লাস জাতীয় পাপ থেকে নিজেদেরকে নিরাপদ রাখার তৌফিক দান করুন।